গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীরা অন্তত ৪১টি জেলায় হত্যাকাণ্ড ঘটিয়েছে। মারণাস্ত্রের ব্যবহার হয়েছে ৫০টির বেশি জেলায়। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এসব কথা উঠে আসে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটিতে সাক্ষ্য দেন মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। আর এর মধ্য দিয়ে শেষ হলো মামলার সাক্ষ্য গ্রহণ। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? টানা ১৭ বছর অবৈধভাবে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মনে করতেন দেশের মানুষকে শাসন ও শোষণ করা তার পৈতৃক অধিকার। ক্ষমতায় টিকে থাকতেই গুম, খুন ও নির্যাতনের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয় ২৪-এর গণ আন্দোলনে। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে তদন্তকারী কর্মকর্তা বলেন, জুলাইতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারদলীয় সশস্ত্র ক্যাডাররা কমপক্ষে ৪১টি জেলার ৪৩৮টি স্পটে হত্যাকাণ্ড ঘটায়। মারণাস্ত্রের ব্যবহার হয়েছে ৫০টিরও বেশি জেলায়। ৫০টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে আন্দোলন। তাজা বুলেট দিয়ে মায়ের বুক খালি করে সেই মাকেই আবার গণভবনে ডেকে এনে দিয়েছেন মিথ্যা সান্ত্বনা। এভাবেই সর্প হয়ে দংশন করে ওঝার ভূমিকায় অবতীর্ণ হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় এ পর্যন্ত ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। আগামী সোমবার সবশেষ সাক্ষীকে জেরা করা হবে। ৫৪তম সাক্ষী হিসাবে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রদান সমাপ্ত করেছেন। এই মামলার আসামি পক্ষের আইনজীবী তাকে একটি প্রশ্নের মাধ্যমে জেরা শুরু করেছেন। আগামী সোমবার তার বাকি জেরা শুরু হবে। এরপর অনুষ্ঠিত হবে মামলার যুক্তিতর্ক উপস্থাপন। সেই প্রক্রিয়া শেষ হলেই শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।